চাউলের দাম ওই ফ্যাসিস্ট সরকারের আমলের চেয়ে বেশি বেড়ে গেছে। আজকে কিন্তু যানবাহনের দাম গেছে। অতএব আপনি আমার কারো মুখ বন্ধ রাখতে পারবেন না। আজকে কিন্তু ডিমের দাম বেড়ে গেছে, এটা কিন্তু আমাকে দিতে হয়, ইউনূস সাহেব কিন্তু আমাকে দেয় না। বরং ইউনূস সাহেবের ব্যাংক থেকে, গ্রামীণ ব্যাংক থেকে যে লোন, উনি কিন্তু এক সপ্তাহ মাফ করে নাই। আজকে মাত্র 2 মাস হয়েছে, আপনি ডিসিকে নির্দেশ দিচ্ছেন না কেন যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কয়জন ছেলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছে তাদেরকে লিস্ট করেন, ডিস্ট্রিক্ট ওয়াইজ পাবলিশ করেন। তাইলে তার ভুয়া কোনো আপনার আহত লোককে পাওয়া যাবে না। তাদেরকে আপনি ট্রিটমেন্ট দেন, তাদের সুযোগ সুবিধা দেন, তাদের সরকারি চাকরির ব্যবস্থা করেন। আপনি আমার মরার পর আপনাকে সময় দেওয়ার লাভটা কি? একটা বিপ্লবী সরকার আসছে, বিপ্লবের মাধ্যমে একটা সরকার কি আপনি যদি 15 জুলাই থেকে ধরেন 4 আগস্ট, 5 আগস্টের মধ্যে মাত্র 21 ডে শেখ হাসিনার মধ্যে একটা ফ্যাসিস্ট সরকার যে 3বার ইলেকশন করছে এবং কাউরে ভোট দিতে দেয় না, ভোট ডাকাতি করে ফেলছে, যা খুশি তাই করছে, গম করছে, আয়নাঘর বানাইছে, মানুষকে তুলে মেরে ফেলছে। সেখানে যখন সমস্ত বাংলাদেশের জনগণ খেপলো, এই দেশ থেকে 300 এমপি প্রাইম মিনিস্টার পালিয়ে চলে গেছে। এই ইতিহাস কিন্তু কোথায় নেই। সেখানে একটা বিপ্লবী সরকার আইসে আপনার এখন পর্যন্ত সংস্কারের কমিটি গঠন করছে, তাদের একটা প্রজ্ঞাপন জারি করা হয় নাই। হোয়াট ইজ দিস? আমাদের কি সংস্কার ঝুলিয়া আবার ভোট থেকে সবাই কেন ভোট দিতে চায় না? উনি বলুক যে সংস্কার হোক আর না হোক, উইদিন 6 মান্থের ভিতরে সংস্কার কমপ্লিট করুন, 3 মান্থ তাহলে টাইম নিব, ভোটার লিস্ট তৈরি করব, আগামী বছর আপনাদের ইলেকশন। ওনাদের সাথে যারা আছে তাদেরই তো সংস্কার হয়নি। ওনাদের সাথে তো আওয়ামী লীগ আছে। না না, আমি বলি ওনাদের আগে সংস্কার দরকার। কারণ ওনারা কি কথা বললেন আমি শুনেছি, এই প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য, উনি এমন ভাবে কথা বলেছেন যে আর্মি প্রধান বলেছেন 18 মাস, আমরা তো বলি নাই। সংস্কারে পরে 18 মাস কি? বাঙালি পাকিস্তানি ব্রিটিশ খেদাইছে, বাঙালি পাকিস্তানি খেদাইছে, বাঙালি এরশাদ খেদাইছে, বাঙালি কিন্তু শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট সরকারে ইন্ডিয়া পাঠিয়ে দিচ্ছে। অতএব ওনারা যদি এসে মনে করেন যে আমেরিকা আমাদের খুব আশীর্বাদ করছে, বাইডেন সাহেব কোলাকুলি করছে, ওইখানে তারা, আমি বলে আসছি, একটা বটম টিভি এই আন্দোলন করছি, তাইলে কিন্তু ওনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কারণ ওনাদের কারোর সাথে কোনো পাবলিকের সম্পর্ক নাই। আমি আবার বলতে বাধ্য হচ্ছি, এই ইউনূস সাহেবের কথা, উনি কিন্তু 44 বছর উপরে কিন্তু গ্রামীণ ব্যাংক, উনি একটা পরিবার দেখাইতে পারবে না তাকে সচ্ছল করছে। রাজনীতিতে কাজ হচ্ছে সে নিজে না খেয়ে পড়ে আরেকটাকে স্বাবলম্বী করতে হবে। আজকে কিন্তু গ্যাসের দাম বেড়ে গেছে, আজকে কিন্তু চাউলের দাম ওই ফ্যাসিস্ট সরকারের আমলের চেয়ে বেশি বেড়ে গেছে। আজকে কিন্তু যানবাহনের দাম গেছে। অতএব আপনি আমার কারো মুখ বন্ধ রাখতে পারবেন না। আজকে কিন্তু ডিমের দাম বেড়ে গেছে, এটা কিন্তু আমাকে দিতে হয়, ইউনূস সাহেব কিন্তু আমাকে দেয় না। বরং ইউনূস সাহেবের ব্যাংক থেকে, গ্রামীণ ব্যাংক থেকে যে লোন, উনি কিন্তু এক সপ্তাহ মাফ করে নাই। করোনার পরে যে টাকাগুলা, সেখানে আপনাদের গ্রামীণ ব্যাংকের টাকা কিভাবে উত্তোলন করে সেটা জানেন না, অনেকে আত্মহত্যা করে মারা যায়। অতএব এই যে দিনগুলো ভাবতেছে, এই যে মুগ্ধ মারা গেলেন, এই যে ইয়ামিন মারা গেলেন, এই যে সাইদ মারা গেলেন, এই যে 1528 জন লোক মারা গেলেন, এই দেশে একটা সুন্দর ভবিষ্যতের জন্য ইয়াং ছেলেরা, অনেকের পা না, অনেকের হাত নাই, কোনো কিছু হলে আপনার আগে সরকার বিদেশে চিকিৎসার জন্য পাঠাইতেন। আজকে যে ছেলেরা, ইয়াং ছেলেরা জীবন বাঁচিয়ে রেখে একটা ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে বিদায় করে আপনাদের ক্ষমতায় নিয়েছে, আপনারা কেন এখন পর্যন্ত তাদেরকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাইলেন না? প্রতিদিন কোনো না কোনো ছেলে আহত অবস্থায় মারা যাচ্ছে, তার বাপ মায়ের কি সান্ত্বনা দিবেন? প্রত্যেকদিন পেপারে দেখতেছি যে একটা রিক্সাওয়ালা তার ছেলেকে বাঁচাইতে যে সে মারা গেছে, ছেলেটা এখন লেখাপড়া বাদ দিয়ে পানের দোকান করছে। কেন? আপনি 100 কোটি টাকার চেক দিয়ে দিলেন, আপনি ওদেরকে, আপনি কোটি টাকা না, ওদেরকে 5 লক্ষ টাকা দিয়ে ওদেরকে আশ্বস্ত করতে পারলেন না। সে যে কোঠা বিরোধী আন্দোলনের কথা বলতেছি, যারা সামান্য মুক্তিযোদ্ধার কথা, সামান্য বলতেছি না, মুক্তিযোদ্ধা ভুয়া সার্টিফিকেট নিয়ে চাকরিতে যারা গিয়েছে, আর এইখানে একদম জ্বলন্ত রক্ত এখনো আমাদের কাছে বিদ্যমান, যারা আহত, যারা এখনো কাতরাচ্ছে, আপনি তাদের পরিবারের একটা বেকার ছেলেকে কেন চাকরি দিচ্ছেন না? যে বাংলাদেশের জনগণ আপনাকে না করেছে, মানা করেছে? আপনি কেন বাংলাদেশের একটা ছেলেকে, যেটা ভালনারেবল সিচুয়েশন আছে, তাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাচ্ছেন না? আপনাকে কেউ বাধা দিচ্ছে? মনে হয় যে উনি এ থেকেও অন্য ছাত্রদেরকে নিয়ে, সমন্বয়কদেরকে নিয়ে বেশি ব্যস্ত, মাস্টার মাইন্ড। উনি সমন্বয়কদের নিয়ে বেশি ব্যস্ত না, উনি বলেছেন আমার নিয়োগকর্তা ছাত্ররা কারা, যারা সুস্থ, তাদেরকে নিয়ে উনি ব্যস্ত। কিন্তু যারা, যে নিয়োগকর্তা জীবন দিয়ে ওনাকে এখানে বসাইছে, সারা পৃথিবীর কাছে সম্মানিত করছে, তারা এখন ওই হসপিটালের বেডে কাতরাচ্ছে আর অভিশপ্ত জীবন যাপন করতেছে। অভিশপ্ত, কারণ তাদের কথা কেউ শুনে না, তাদের কথা কেউ বলে না। আজকে যে মুক্তিযোদ্ধা নিয়ে বিতর্ক, ফলস মুক্তিযোদ্ধা, আজকে মাত্র 2 মাস হয়েছে, আপনি ডিসিকে নির্দেশ দিচ্ছেন না কেন যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কয়জন ছেলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছে তাদেরকে লিস্ট করেন, ডিস্ট্রিক্ট ওয়াইজ পাবলিশ করেন। তাইলে তার ভুয়া কোনো আপনার আহত লোককে পাওয়া যাবে না। তাদেরকে আপনি ট্রিটমেন্ট দেন, তাদের সুযোগ সুবিধা দেন, তাদের সরকারি চাকরির ব্যবস্থা করে দেন।
তাদেরকে নিয়োগ দেন। তাইলে জনগণ, আমরা যারা এই সময় এটাকে আশ্বাস করেছি, আমরা যারা ঘরের ভিতর থেকেও সারাক্ষণ প্রার্থনা করেছি কখনো ফ্যাসিস্ট সরকার যাবে, আমরা যখন আপনার টক শো দেখছি, কারণ বাংলাদেশে সবকিছু বন্ধ ছিল, টেলিভিশন মিডিয়া বলেন সবকিছু, আপনাদের টক শো দেখে যখন আমরা আশ্বস্ত হয়েছি, আমরা এখনো আশ্বস্ত হতে চাই। যে কে কার এখান থেকে যেন শব্দ আসে, যে শেষ করবেন ব্যারিস্টার আশরাফ প্লিজ। আমি শেষ করছি। আমার সর্বশেষ কথা হলো যে শেখ হাসিনা আসলে আমরা সবাই মিলে ঘৃণা করি। কি ঘৃণা করি? তার ওই বাণিজ্য, তার ওই সিন্ডিকেট, তার বিদেশে টাকা পাচারকারী, তার ওই চাকরি দেওয়া, সৎভাবে দেওয়া, তার পারিবারিকভাবে যে পুরো বাংলাদেশটাকে তার পরিবারের ভিতরে দিয়ে গেছিল, সেইগুলো যেন এই সরকার না করে, সেটাকে ঘৃণা করি। আর একটা জিনিস বলি, সংস্কারের নামে আমাদেরকে আশ্বাস দেন না। সংস্কার করেন, সংস্কার কত দিনের ভিতরে শেষ করেন, ডেডলাইন দেন, তারপর একটা ইলেকশন দেন, আশ্বস্ত করেন। কারণ অ্যাটলিস্ট আমি নিজে একজন পলিটিক্যাল, বললাম আমি সাবেক আওয়ামী লীগের, বিএনপির অনেক নেতা কর্মী তার মেয়ের গয়না বিক্রি করছে, স্ত্রীর গয়না বিক্রি করে মামলা টাকা দিচ্ছে এই সরকার থেকে বাঁচার জন্য। সবাই চায় যে জনগণের মাধ্যমে সে জামাতকে ভোট দিবে, নাকি গণ অধিকারকে ভোট দিবে, নাকি বিএনপি কে ভোট দিবে, সেটা এখন যদি আপনি সময় নিতেই থাকে বরং মনে হচ্ছে আওয়ামী লীগকে জনপ্রিয় করছে, যে জনগণই একসঙ্গে বলবো আওয়ামী লীগকে নিয়ে আসার আগেই ভালো ছিলাম। এই সরকারের স্ট্র্যাটেজি সেই দিকে যাচ্ছে। ধন্যবাদ।